নমস্কার এন্ড ওয়েলকাম ব্যাক টু শের বাংলা। এখন সোশ্যাল মিডিয়াতে একটা আন্দোলন চলছে, হ্যাশট্যাগ ফান কাবড়ি ইঞ্জিন। মানুষজন দেশের ফাইন্যান্স মিনিস্টার নির্মলা সীতারামন বলছে যে দেশের অন্যান্য জিনিসের উপর আপনি জিএসটি 18% থেকে 20% করে দেন, কিন্তু কাবড়ি ইঞ্জিনকে ফান করুন। এটা অনেকটা হাস্যকর শোনালেও এর পেছনে রয়েছে জনগণের আবেগ। কারণ ওয়েস্টার্ন কান্ট্রিজ গুলো চায় না যে ভারত কখনোই তার নিজস্ব ইঞ্জিন তৈরি করুক। এই আন্দোলন সোশ্যাল মিডিয়ার মধ্যে ভাইরাল হচ্ছে, আর আমি আপনাদেরকে অনুরোধ করছি এই হ্যাশট্যাগটা ট্রেন্ড করান। সরকারের কাছে আমাদের বার্তা পৌঁছাতে হবে যে ভারত চাই কাবেরী ইঞ্জিন। আজকে আমরা কথা বলবো এমন একটা বিষয় নিয়ে যেটা শুধুমাত্র ভারতের প্রতিরক্ষা ক্ষেত্রের জন্যই নয়, আমাদের জাতীয় গর্বের জন্য একটা মাইল ফলক। আজকে আমরা কথা বলবো ভারতের 5th জেনারেশন স্টেলথ ফাইটার জেট প্রকল্প নিয়ে, যেটা হচ্ছে এএমসিএ অর্থাৎ অ্যাডভান্স মিডিয়াম কম্ব্যাট এয়ারক্রাফট এবং কাবেরী ইঞ্জিনকে নিয়ে। ভারতের এএমসিএ প্রকল্প, যেটা গত বছর মার্চ 2024-এ ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটি থেকে অনুমোদন পেয়েছিল, কিন্তু বর্তমানে এখন সেটা বাস্তবায়ন পর্যায়ে পৌঁছে গেছে। এর মানে কি? এর মানে হচ্ছে এখন থেকে এই প্রকল্প কে পরিচালনা করবে, কে তৈরি করবে এবং কিভাবে তৈরি হবে, এই সব কিছু ঠিক হয়ে গেছে। ডিআরডিওর অ্যারোনটিক্যাল ডেভেলপমেন্ট এজেন্সি এই প্রকল্পের নেতৃত্ব দেবে, আর হিন্দুস্তান অ্যারোনটিক্যাল লিমিটেড এবং আমাদের দেশের প্রাইভেট কোম্পানিগুলো মিলে এই স্বপ্নের ফাইটার জেট তৈরি করবে। এটা ঠিক যেন একটা বিরাট টিম এবং সবাই মিলে একটা বড় কিছু করতে চলেছে। এখন আপনারা ভাবছেন যে এই এএমসি এটা আসলে কি, তো আমি বলে দিই যে এই এএমসি হচ্ছে ভারতের প্রথম স্বদেশী ভাবে ডিজাইন করা 5th জেনারেশন স্টেল ফাইটার জেট। এটা এমন একটা যুদ্ধ বিমান যেটা শুধুমাত্র আকাশের মধ্যে আধিপত্য বিস্তার করবে না, বরং এটা পুরনো MiG-29, মিরাজ 2000 এর মতো জেট গুলোকে প্রতিস্থাপন করবে এবং রাফেল বা সুখোই 30 MKI তেজসের মতো জেট গুলোর পাশাপাশি কাজ করবে। এটা ঠিক যেন আপনার পুরনো সাইকেলটাকে একটা সুপার বাইকে পরিবর্তন করা, যেটা খুবই দ্রুত চলবে, শক্তিশালী এবং মাঝ আকাশের মধ্যে লুকিয়ে থাকতে পারবে। এই এএমসি এর সব থেকে বড় বৈশিষ্ট্য হচ্ছে এটা স্টেলথ ক্ষমতা সম্পূর্ণ। তার মানে হচ্ছে এটা এমন একটা বিমান যেটা শত্রুর রাডারের মধ্যে ধরা পড়বে না, এবং এর ডিজাইন এবং এটা এমন মেটেরিয়াল দিয়ে তৈরি করা হবে যে রাডার তরঙ্গ এটাকে শনাক্তকরণ করতে পারবে না। এছাড়া এটি হচ্ছে একটি মাল্টি রোল ক্ষমতা সম্পূর্ণ। এটি গ্রাউন্ড অ্যাটাক, ইলেকট্রনিক ওয়ারফেয়ার এবং রেকগনাইজেশন সবকিছু করতে পারে। এর সুপার ক্রুজ ক্ষমতা মানে এটি সুপারসনিক গতিতে উঠতে পারে এবং খুব একটা জ্বালানির প্রয়োজন হয় না। এবং এই জেটের মধ্যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স থাকবে, যাতে অন্য দিক থেকে কেউ ফায়ারিং করছে কিনা এবং পাইলটকে টার্গেট নির্ধারণ করতে এটা সাহায্য করবে। এখন আসা যাক তাহলে এই এএমসি টা কবে তৈরি হবে। সরকারের প্রকাশিত তথ্য অনুসারে 2026 সালের মধ্যে এটা সম্পূর্ণ ডিজাইন এবং সিস্টেম ডেভেলপমেন্ট তৈরি হয়ে যাবে, এবং 2026-27 সালে আমরা প্রথম ফ্লাইং প্রোটোটাইপ দেখতে পাবো। তারপর 2028 সালে এটি প্রথম উড়ান ভরবে। তারপর 2028 থেকে 2032 সাল পর্যন্ত টেস্টিং, সার্টিফিকেশন এবং অস্ত্র ট্রায়াল করা হবে, এবং 2034 সালের মধ্যে এই এএমসিএ 1 প্রস্তুত হয়ে যাবে এবং দ্বিতীয় সংস্করণ এএমসিএ 2, যেটার মধ্যে স্বদেশী ইঞ্জিন থাকবে, অর্থাৎ এটার জন্য ভারতের ইঞ্জিন ব্যবহার করা হবে, যার জন্য আমরা ইতিমধ্যে সাফরান, রোলস রয়েলস কোম্পানির সঙ্গে কাজ করে চলেছি। ভারত যে এএমসি 1টা তৈরি করবে সেটার মধ্যে 75% স্বদেশী উৎপাদন থাকবে এবং এএমসি 2 এর মধ্যে 85% স্বদেশী উৎপাদন ব্যবহার করা হবে। কিন্তু আমাদের লক্ষ্য হচ্ছে যে এটাকে 100% স্বদেশী ভাবে তৈরি করা। এখন আসা যাক মূল বিষয়ে, কাবেরী ইঞ্জিন। একটা ফাইটার জেটের প্রধান আত্মা বা হৃদয় হচ্ছে একটা ইঞ্জিন। যদি আমরা তেজসের কথা ধরি, আমরা এতদিন ধরে গল্প করে আসছি যে তেজস ভারতের দ্বারা তৈরি করা, কিন্তু আপনি কি জানেন তেজসের ইঞ্জিন আমেরিকান কোম্পানির দ্বারা তৈরি করা? আমেরিকার GF404 ইঞ্জিন দ্বারা এই তেজস ফাইটার জেটটা তৈরি করা। কিন্তু আমরা যে বর্তমানে এএমসিএ অর্থাৎ আমকা ইঞ্জিনটা তৈরি করতে চলেছি, এই আমকা ইঞ্জিনটাও আমেরিকার GF414 ইঞ্জিন ব্যবহার করা হবে। কিন্তু আমরা কখনোই চাই না যে ভারত চিরকাল কোনো বিদেশি ইঞ্জিনের উপর ভরসা করুক, তাই নয় কি? আর এখানেই আছে এই কাবেরী ইঞ্জিনের কথা। 1989 সালে ডিআরডিও গ্যাস টারবাইন রিসার্চ এস্টাবলিশমেন্টে এই ইঞ্জিনটা ব্যবহার করেছিল। সেই 1989 সাল থেকে তৈরি হওয়া ইঞ্জিনটা এখনো পর্যন্ত ভারত এই ইঞ্জিনটা তৈরির পেছনে মাত্র 4,400 কোটি টাকা খরচা করেছে। যদি আমরা 1989 সাল থেকে 2024 সাল পর্যন্ত দেখি, তাহলে এই এত বছরে প্রতি বছর যদি আমরা হিসাব করে দেখি, প্রত্যেক বছরে সরকার এর পেছনে 90 কোটি টাকা খরচা করেছে। কিন্তু এই টাকাটা কি অনেকটা বেশি? একদমই নয়। কারণ যদি আমরা ওয়েস্ট বেঙ্গলের লক্ষ্মীর ভান্ডার দেখি বা মহারাষ্ট্রের লাডলি বেহানা যোজনা দেখি, যেখানে প্রত্যেকটা স্টেট যেখানে প্রতি বছর 6,000 থেকে 8,000 কোটি টাকা বাজেট পেশ করে শুধুমাত্র এই ফ্রি ভিসের জন্য। তাই আমাদের ভারতের মধ্যে টাকার অভাব নেই, শুধুমাত্র অগ্রাধিকার ঠিক করতে হবে। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে কেন আমরা এত জোর দিচ্ছি এই কাবেরী ইঞ্জিনের উপরে? বন্ধুরা, একটা ফাইটার জেটের ইঞ্জিন যেন তাদের প্রাণ। যদি আমাদের নিজস্ব কোনো ইঞ্জিন না থাকে, তাহলে আমরা সত্যি বলতে পারি না যে তেজস বা এএমসি সম্পূর্ণভাবে স্বদেশী। মনে করুন চীন এবং পাকিস্তানের সঙ্গে ভারতের যুদ্ধ শুরু হলো, আর আমাদের সেই সময় ফাইটার জেটের দরকার, কিন্তু আমেরিকা, ফ্রান্স বা রাশিয়া যদি ইঞ্জিন সরবরাহ করা বন্ধ করে দেয়, তখন আমরা কি করব? আমরা তাহলে কাদের কাছে গিয়ে হাত পাতবো? আর সেই দিনটা আমাদের জন্য সব থেকে বিপজ্জনক হচ্ছে চলেছে। তাই ভারতের এই কাবেরী ইঞ্জিন আমাদের এই শৃঙ্খল মুক্ত করতে পারে। আর যদি আমরা এই কাবেরী ইঞ্জিনকে তৈরি করে ফেলতে পারি, তাহলে আমরা দেশের মধ্যে ফাইটার জেটকে দ্রুত উৎপাদন করতে পারবো, কোনো রকমের বাইরের চাপ ছাড়াই।
এখনো পর্যন্ত গোটা বিশ্বের মধ্যে মাত্র কয়েকটি দেশ আছে যারা তাদের নিজস্ব ফাইটার জেট ইঞ্জিন তৈরি করতে পেরেছে। যেমন এখনো পর্যন্ত মাত্র 5টি দেশ আছে, যেমন আমেরিকা, ইউকে, ফ্রান্স, রাশিয়া এবং চীন। এমনকি রিসেন্টলি তাইওয়ানও গত 15 বছরে সম্পূর্ণ সরকারি ফান্ডিং এর দ্বারা তারা তাদের F125 ইঞ্জিন তৈরি করে ফেলেছে। যদি তাইওয়ান পারে তাহলে আমরা কেন পারবো না? একবার যদি আমরা ইসরোর কথা ভেবে দেখি, অনেক সময় অনেক দেশ এসে বলেছিল যে ইসরো কোনো কিছু করতে পারবে না, কারণ বাইরের দেশগুলো বারবার বাধা দেওয়ার চেষ্টা করছিল। কিন্তু আমরা চন্দ্রযান, মঙ্গলযানও পাঠিয়েছি। তাই কাবেরী ইঞ্জিন হচ্ছে তেমন একটি শব্দ, এটি শুধুমাত্র একটা ইঞ্জিন নয়, এটা ভারতের আত্মনির্ভরতার প্রতীক। আমরা যদি এখন অর্থনীতি থেকে দেখি, ফ্রান্সের কাছ থেকে রাফেল জেট কেনার জন্য আমাদেরকে $7.5 বিলিয়ন খরচা করতে হচ্ছে মাত্র 26টি ফাইটার জেট কেনার জন্য। অথচ আমরা কাবেরী ইঞ্জিন তৈরির জন্য গত 36 বছরে মাত্র 4,400 কোটি টাকা খরচা করেছি। আমরা তো কোনো চেষ্টাই করছি না, আমাদের তো সব থেকে লোকসান হচ্ছে এটাই। তার জন্যই ডিআরডিওর প্রধান জানুয়ারি 2025 বলেছিল যে যদি আমরা কাবেরী বা 6th জেনারেশন ফাইটার জেট ইঞ্জিন তৈরি করতে পারি, তাহলে লং টার্মে আমাদের দেশের হাজার হাজার কোটি টাকা বাঁচবে। কারণ বিদেশি জেট কিনলে শুধুমাত্র কেনা খরচাই নয়, তার রক্ষণাবেক্ষণ, যন্ত্রাংশ এবং সেটাকে আপগ্রেড করতে সব মিলিয়ে খরচা আরো বেড়ে যায়। কিন্তু কাবেরী ইঞ্জিনকে আমরা যদি নিজস্বভাবে তৈরি করতে পারি, তাহলে নিজেরাই সবকিছু নিয়ন্ত্রণ করতে পারবো। এমনকি ভবিষ্যতে এই ইঞ্জিনটাকে আমরা রপ্তানি করতে পারি। যেমন আমরা এখন বর্তমানে ব্রহ্মস বা পিনাকা মিসাইলকে রপ্তানি করছি। যখন ইসরো চন্দ্রযান 2 ব্যর্থ হয়েছিল, তখন কিন্তু আমরা হাল ছাড়িনি, জনগণ সমর্থন দিয়েছিল। তাই আজ আমরা চন্দ্রের দক্ষিণ মেরুতে পৌঁছে গেছি। তাই কাবেরী ইঞ্জিনের ক্ষেত্রেও আমাদেরকে তেমনই সমর্থন দিতে হবে। আমরা হয়তো ব্যর্থ হতে পারি, কিন্তু আমরা চেষ্টা না করলে কিভাবে জানবো যে আমরা সফল হতে পারবো কি পারবো না? এই এএমসিএ শুধুমাত্র একটা ফাইটার জেট নয়, এটি ভারতের প্রতিরক্ষা অর্থনীতির ভিত্তি। এটি তৈরি হলে 200 বেশি ভারতীয় কোম্পানি যেমন গডরেজ এরোস্পেস, ভারত ইলেকট্রনিক্স এবং এলএনটি এতে অংশগ্রহণ নেবে। এর ফলে হাজার হাজার চাকরি সৃষ্টি হবে, আমাদের প্রযুক্তিগত দক্ষতা বাড়বে এবং সব থেকে বড় কথা, আমরা চীন এবং পাকিস্তানের মতো প্রতিপক্ষদের সামনে আমাদের শক্তি প্রদর্শন করতে পারবো। কিন্তু এখন গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে ভারত যখন ফ্রান্সের কাছ থেকে রাফেল জেট কিনতে গেছিল, একটি যুদ্ধের মতো পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। আর তখন আমরা সেই সময় ফ্রান্সের কাছ থেকে সোর্স কোড চেয়েছিলাম। এই সোর্স কোড হচ্ছে এমন একটা জিনিস যেটা ছাড়া আমরা ফাইটার জেটের কোনো কিছু বড়সড় পরিবর্তন করতে পারি না। কিন্তু ফ্রান্স আমাদেরকে সেই সোর্স কোড দিতে অস্বীকার করে দেয়। মানে এক কথায় বলতে গেলে গাড়িটা আমার, কিন্তু ইঞ্জিনটা অন্য কারোর নিয়ন্ত্রণে। আমরা কি এরকম ভাবে অন্য কোনো দেশের উপর নির্ভরশীল থাকতে চাই? কখনোই না। এই কাবেরী ইঞ্জিন এবং এমসিএ প্রকল্প আমাদের এই নির্ভরতা থেকে মুক্তি দেবে। আর তখন আমরা নিজেরাই আমাদের জেট তৈরি করবো, পরিবর্তন করবো এবং বাইরের কোনো দেশের চাপ ছাড়াই সেটা পরিচালনা করবো। তাই এমসিএ এবং কাবেরী ইঞ্জিন শুধুমাত্র প্রতিরক্ষার জন্য নয়, এটা ভারতের বিশ্বমঞ্চে একটা সুপার পাওয়ার হিসেবে উঠে আসা গল্প। গোটা বিশ্বের মধ্যে মাত্র 3টি দেশ, আমেরিকা, রাশিয়া এবং চীন, যারা একমাত্র এখনো পর্যন্ত 5th জেনারেশন স্টেলথ ফাইটার জেট তৈরি করতে পেরেছে। তাই ভারত যদি এই এএমসিএ প্রকল্পে সাফল্য পায়, তাহলে ভারত হবে চতুর্থ দেশ এবং এই কাবেরী ইঞ্জিন আমাদেরকে 6th জেনারেশন ফাইটার জেট তৈরির দিকে এগিয়ে নিয়ে যাবে। তাই আমাদের সরকারকে বুঝতে হবে যে জনগণ চাইছে ভারত সম্পূর্ণভাবে স্বনির্ভর হোক। দ্বিতীয়ত, আমাদের বিজ্ঞানীদের ডিআরডিওর উপর ভরসা রাখতে হবে, তারাও ইসরোর মতো অসাধারণ কাজ করতে পারে। এবং সবশেষে আমাদের নিজেদের মধ্যে বিশ্বাস জাগাতে হবে যে ভারত পারবে। তাইওয়ান পারলে আমরা কেন পারবো না? এখানে আমি আপনাদেরকে একটা ছোট গল্প করে শেষ করতে চাই। যখন ইসরো প্রথম চন্দ্রযান পাঠিয়েছিল, তখন অনেকেই বলেছিল যে ভারত কেন টাকা নষ্ট করছে। কিন্তু আমরা আজকে চীনের দক্ষিণ মেরুতে পৌঁছে গেছি, যেটা এখনো পর্যন্ত কোনো দেশ যেতে পারেনি। তাই কাবেরী ইঞ্জিন এবং এএমসিএ প্রকল্প আমাদের পরবর্তী চন্দ্রযান। তাই এটা শুধুমাত্র একটা ইঞ্জিন বা জেট নয়, এটা ভারতের স্বপ্ন, আমাদের আত্মবিশ্বাস এবং আমাদের ভবিষ্যৎ। এ বিষয়ে আপনার কি মতামত কমেন্টে অবশ্যই লিখে জানান।